তুমি কি কখনো এমন এক পুতুলের কথা শুনেছ যা ঘরের এক জায়গায় রেখে যাওয়ার পর নিজে নিজেই অন্য কোথাও গিয়ে বসে থাকে? অথবা এমন এক পুতুল যার কারণে একের পর এক ভয়ানক ঘটনা ঘটে? আজ আমরা জানব এমনই এক অভিশপ্ত পুতুলের আসল কাহিনী, যে শুধুমাত্র একটি খেলনা নয়, বরং এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। এটি হলো অ্যানাবেল পুতুল, যার গল্প শোনার পর হয়তো রাতে একা থাকতেও ভয় লাগতে পারে। সিনেমার অ্যানাবেল পুতুল দেখতে ভয়ঙ্কর হলেও সত্যিকারের অ্যানাবেল দেখতে ছিল এক সাধারণ পুতুলের মতোই। তাহলে কেন এই পুতুলকে এত ভয় পাওয়া হয়? কেন এই ওয়ারেন দম্পতির ওকাল্ট মিউজিয়ামে তালাবদ্ধ অবস্থায় সংরক্ষিত? আসুন জেনে নেওয়া যাক এর আসল রহস্য। এটি একটি 1970 সালের ঘটনা। আমেরিকার এক নার্সিং ছাত্রীর মা একটি পুরনো পুতুল কিনে উপহার দেন তার মেয়েকে। ছাত্রীটির নাম ছিল ডনা। প্রথমে সে পুতুলটি খুব পছন্দ করেছিল, কিন্তু ধীরে ধীরে বাড়ির মধ্যে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। পুতুলটি প্রথমে নিরীহ মনে হলো, অল্প কিছুদিনের পর তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেল। শুরুতে ডনা এবং তার রুমমেট অ্যাঞ্জি এই ঘটনাগুলিকে কাকতালীয় ভাবলেও ধীরে ধীরে এটি ভয়াবহ হয়ে ওঠে। ডনা ও অ্যাঞ্জি লক্ষ্য করলেন পুতুলটি তাদের বিছানায় রেখে গেলেও এটি অন্য জায়গায় চলে যাচ্ছে। প্রথমে তারা ভাবলেন হয়তো কেউ মজা করছে, কিন্তু একদিন তারা বাসায় ফিরে দেখে পুতুলটি বিছানায় নেই, বরং বসার ঘরের সোফায় বসে আছে, অথচ কেউ এটি স্পর্শও করেনি। কিছুদিন পর আবার দেখা গেল পুতুলটি শুধু কিছু ইঞ্চি নয়, সম্পূর্ণ অন্য ঘরে চলে যাচ্ছে। একদিন তারা ঘরের মেঝেতে ছোট ছোট কাগজের টুকরো খুঁজে পেল। সেখানে লেখা ছিল হেল্প আস, হেল্প। কিন্তু অবাক করার বিষয়, তারা কেউ এসব কাগজ ঘরে রাখেনি। সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে যখন একদিন পুতুলের হাতে লাল রঙের দাগ দেখা যায়। রুমমেটরা বুঝতে পারে এটি সাধারণ কিছু নয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে ডনার বন্ধু লুইয়ের সাথে। ডনার বন্ধু লুই প্রথম থেকেই পুতুলটিকে নিয়ে সন্দেহ করেছিল। সে বিশ্বাস করত এটি অভিশপ্ত। একদিন লু ঘুমিয়েছিল, হঠাৎ তার মনে হলো সে নড়াচড়া করতে পারছে না। আর সে অনুভব করলো পুতুলটি ধীরে ধীরে তার বুকের ওপর উঠে আসছে। সে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে দেখল। পুতুলটি যেন তাকে শ্বাসরোধ করে মারতে চাইছে। হঠাৎই সে জেগে উঠে দেখল রুমে কেউ নেই, কিন্তু পরের দিন সকালে সে নিজের বুকে গভীর আঁচড়ের দাগ দেখতে পেল। এরপর ডনা আর তার বন্ধুরা ভীষণ ভয় পেয়ে যায় এবং একজন প্রফেশনাল এক্সরসিস্টের সাহায্য চায়। এইভাবেই প্রবেশ করেন বিখ্যাত অতিপ্রাকৃত গবেষক এড ও লোরেন ওয়ারেন। তারা এই পুতুলটি পরীক্ষা করে যা আবিষ্কার করেন তা ছিল অবিশ্বাস্য। ওয়ারেনরা বলেন পুতুলটি অভিশপ্ত, যা ভূতগ্রস্ত নয়, এবং এর মাধ্যমে একটি অশুভ আত্মা যোগাযোগ করছে। ওই আত্মাটি ডনার শরীর দখল করতে চেয়েছিল। ওয়ারেনরা পুতুলটি নিয়ে যান এবং এটিকে নিরাপদভাবে তালাবন্ধ করে রাখেন। এখন এই পুতুলটি ওয়ারেনদের ওকাল্ট মিউজিয়ামে সংরক্ষিত আছে, যাতে এর অভিশাপ আর কাউকে ক্ষতি করতে না পারে। কিন্তু তারপরেও রহস্য এখানেই শেষ নয়। অনেকেই বলেন যারা এই পুতুলটিকে নিয়ে মজা করেছে বা উপহাস করেছে তাদের ভয়ঙ্কর পরিণতি হয়েছে। একবার এক যুবক ওয়ারেন মিউজিয়ামে গিয়ে অ্যানাবেলকে ব্যঙ্গ করেছিল। সে গ্লাস কেসে টোকা দিয়ে বলেছিল এই পুতুল আসলে কিছুই না। পরের মুহূর্তে সে ও তার প্রেমিকা বাইকে উঠল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ভয়ানক দুর্ঘটনা ঘটে এবং যুবকটি মারা যায়। 2019 সালে হঠাৎই খবর ছড়ায় যে অ্যানাবেল পুতুলটি মিউজিয়াম থেকে উধাও। যদিও পরে জানা যায় এটি গুজব ছিল, কিন্তু ততক্ষণে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিনেমার সাথে বাস্তবে অ্যানাবেল পুতুলের
অনেক অমিল লক্ষ্য করা যায়। অনেকেই ভাবেন সিনেমার অ্যানাবেল পুতুলটি সত্যিকারের পুতুলের মতোই, কিন্তু বাস্তবে সত্যিকারের অ্যানাবেল দেখতে ছিল এক সাধারণ পুতুলের মতোই। সিনেমায় দেখানো হয়েছে অ্যানাবেল ভয়ানক চেহারার পুতুল, যা খুব আতঙ্কজনক, কিন্তু বাস্তবে এটি দেখতে সাধারণ এক কাপড়ের পুতুল, তবে এর কার্যকলাপ ভয়ঙ্কর। তবে সিনেমায় অনেক কিছুই কাল্পনিক, কিন্তু আসল ঘটনাগুলো অনেক বেশি ভৌতিক। তাহলে অ্যানাবেল পুতুল কি সত্যি অভিশপ্ত, নাকি এটি শুধু এক গুজব? অনেকেই মনে করেন এটি শুধুমাত্র একটি সাধারণ কাপড়ের পুতুল, যার কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতা নেই। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে যারা এই পুতুলকে অবহেলা করেছে তারা ভয়ানক পরিণতির শিকার হয়েছে। এখনও ওয়ারেনদের ওকাল্ট মিউজিয়ামে পুতুলটি নিরাপদে রাখা আছে এবং তার সামনে লেখা রয়েছে ওয়ার্নিং, ডু নট ওপেন, অর্থাৎ সাবধান, একদমই খুলবে না। প্রশ্ন হলো, যদি এটি শুধুই একটা সাধারণ পুতুল হয়, তাহলে কেন এটি শক্ত কাঁচের ভেতরে তালাবন্ধ রাখা হয়েছে? কেনই বা কেউ এর কাছে যেতে সাহস করে না? কিন্তু অ্যানাবেল কি সত্যি সেই খাঁচার ভেতরে বন্দি, নাকি এটি অন্য কোথাও, অন্য কারো পাশে বসে আছে, হয়তো তোমার ঘরের কোনো কোণায়? তাহলে তুমি কি এখনো মনে করো এটি শুধুই একটি পুতুল, নাকি কিছু বেশি? কমেন্টে জানাও। আর যদি সাহস থাকে তাহলে রাতের বেলা একা একবার এই ভিডিওটা দেখে নিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানান। আবার দেখা হবে কোনো এক নতুন রহস্য নিয়ে।